হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ক্লাসও আমরা তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 50টি প্রশ্ন উত্তর আলোচনা করব। তো দেখো, আজকেটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নাম্বার 5। এর আগে কিন্তু অলরেডি আমরা 4খানা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট আলোচনা করেছি। তো তোমরা যদি আগের ক্লাসগুলো না করে থাকো, অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে আগের ক্লাসগুলো করে নিও, এবং প্লেলিস্টও করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। তো দেখো, এই সমস্ত জিকে প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য, আপকামিং যে বিভিন্ন পুলিশ পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রচুর জিকে প্রশ্ন কিন্তু আপকামিং পুলিশ পরীক্ষাগুলোতে হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো, এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো তোমরা প্রত্যেক দিন সকাল 7টায় আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট নম্বর 5। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, ব্যোমকেশ এই চরিত্রটির স্রষ্টাকে। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তারপর দেখে নেবে যে এই 50টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো, ব্যোমকেশ এই চরিত্রটি তৈরি করেছে কে বা স্রষ্টাকে? সঠিক উত্তর হয়ে যাবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তো দেখো, ব্যোমকেশ এই চরিত্রটি কিন্তু বাংলা সাহিত্যের একটি ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র। ওকে, এবং এর উপরে কিন্তু অনেক বিভিন্ন রকম বই বলো বা সিনেমা বলো, এগুলো কিন্তু হয়েছে। তো দেখো, এই যে ব্যোমকেশ বক্সী এই চরিত্রটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত সত্যান্বেষী গল্প। কি গল্প? সত্যান্বেষী গল্পে কিন্তু উল্লেখ রয়েছে। ওকে, নেক্সট দেখো 2 নম্বর, 2026 সালে অর্থাৎ ঠিক পরের বছর এশিয়ান গেমস এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? জাপান, চীন, অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড? দেখো, খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 2026 সালে এশিয়ান গেমস এটি অনুষ্ঠিত হবে জাপানে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, যে বর্তমানে ঝাড়খণ্ডের রাজ্যপাল কে রয়েছেন? তো দেখো, তোমাদের কিন্তু পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে, আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু এই টপিকগুলো পড়তে হবে, যে বিভিন্ন রাজ্যের রাজ্যপালের নাম, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম। ওকে, তারপরে সম্প্রতি কে কোন পদে রয়েছে, এই টপিকগুলো কিন্তু পড়তে হবে। তো দেখো, বর্তমানে ঝাড়খণ্ডের রাজ্যপাল সঠিক উত্তর হয়ে যাবে 4টে অপশনের মধ্যে সন্তোষ গাঙ্গোয়ার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, আর বর্তমান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে, এটাও মনে রাখবে, হেমন্ত সোরেন। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো ছোট্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। তোমাদের আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আজ অর্থাৎ 3 জুন থেকে শুরু হয়ে গেল তোমাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ 2025। ওকে, তো দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র 3 থেকে 4 মাস। আমরা এই খুব কম সময়ের মধ্যে তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের ব্যাচের রুটিন। দেখো, প্রত্যেক সপ্তাহে কিন্তু 7 দিনই ক্লাস চলছে, সোম থেকে রবি, অর্থাৎ সপ্তাহে 7 দিনে আমরা কিন্তু এই ব্যাচে ক্লাস করাবো। নয়তো তোমাদের কিন্তু এই শর্ট টাইমের মধ্যে সিলেবাসটা কমপ্লিট হবে না। সুতরাং সপ্তাহে 7 দিনে কিন্তু ক্লাস চলছে। এই হলো আমাদের ব্যাচের রুটিন, তোমরা কিন্তু এটাকে দেখে নিতে পারো। এবং এই ব্যাচে তোমরা কি কি পাবে? দেখো, তোমরা এই ব্যাচে সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, ক্লাসের পিডিএফ পাবে, এবং প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী তোমরা কিন্তু মক টেস্ট পাবে, যাকে বলা হয় চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। এছাড়া তোমরা কিন্তু ফুল মক টেস্টও পেয়ে যাবে। ওকে, তো দেখো, সমগ্র জিকে অর্থাৎ জেনারেল নলেজের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যেমন হচ্ছে ইতিহাস, ভূগোল, সংবিধান, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যে টাইপের প্রশ্নগুলো আসে, যে টপিকগুলো থেকে প্রশ্নগুলো আসে, সেই সমস্ত টপিক আমরা কিন্তু এই ব্যাচে করিয়ে দেব। সমগ্র গণিত তোমাদেরকে করিয়ে দেবো, একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সমগ্র ইংরেজি তোমাদেরকে করিয়ে দেবো। এছাড়া সমগ্র কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। তো দেখো, আজ থেকে কিন্তু এই ব্যাচ শুরু হয়ে গেল। তোমরা যারা এখনও পর্যন্ত ভর্তি হওনি বা ভর্তি হতে চাইছো, তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও এবং তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভারতের শেষ ভাইসরয় কে ছিল? দেখো, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে হামেশাই আসে। তোমরা কিন্তু এই সমস্ত ক্লাসগুলো থেকে প্রচুর প্রশ্ন পুলিশ পরীক্ষাগুলোতে কমন পেয়ে যাবে। তো ভারতের শেষ ভাইসরয় হলেন, সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, এই টপিক থেকে অর্থাৎ বিভিন্ন গভর্নর, বিভিন্ন ভাইসরয়, এই টপিক থেকে কিন্তু প্রচুর বার বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন এসেছে। সুতরাং ছোট্ট করে একটি নোট আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি।
তোমাদের পড়ার সুবিধার জন্য। দেখো বাংলার প্রথম গভর্নর কে ছিল? বাংলার প্রথম গভর্নর ছিল লর্ড ক্লাইভ। বাংলার শেষ গভর্নর কে ছিল? ওয়ারেন হেস্টিংস। এবং এই যে শেষ গভর্নর বাংলার, ইনি কিন্তু আবার বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়েছিল। শুধুমাত্র দেখো পদ চেঞ্জ হলো, তিনি আগে ছিল গভর্নর, পরবর্তীতে হলো গভর্নর জেনারেল। নেক্সট দেখো বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, এবং ইনি কিন্তু পরবর্তীতে আবার ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন, লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের শেষ গভর্নর জেনারেলকে? লর্ড ক্যানিং। ইনি কিন্তু আবার পরবর্তীতে ভারতের প্রথম ভাইসরয় হয়েছিল, ওকে, লর্ড ক্যানিং। আর ভারতের শেষ ভাইসরয়কে? ভারতের শেষ ভাইসরয় হলো লর্ড মাউন্টব্যাটেন। ইনি আবার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিল, লর্ড মাউন্টব্যাটেন। আর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে? চক্রবর্তী রাজা গোপালাচারী, ওকে। নেক্সট দেখো 5 নম্বর, রেফ্রিজারেটরের বরফ ট্রে যে থাকে সেটা তোমরা দেখবে যে ফ্রিজের সবার উপরের দিকে থাকে, এই যে বরফ ট্রেগুলো। তো এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী, এর কারণ কি? এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সহজে ব্যবহার করা যায় সেই কারণে, নাকি মূল্য সহায়ক হবে সেই কারণে, নাকি পরিবহনের মাধ্যমে বাকি অংশের শীতলীকরণ সম্ভব হবে, নাকি পরিচলন স্রোত তৈরি হবে? সঠিক উত্তর কী হবে? তো দেখো রেফ্রিজারেটরে বা একটা ফ্রিজে বরফটে উপরে রাখা হয়, এর প্রধান কারণ হচ্ছে যাতে পরিচলন স্রোত তৈরি হয়, ওকে। পরিচলন স্রোত তৈরির জন্য কিন্তু বরফ ট্রেগুলো দেখবে ফ্রিজের উপরের দিকে রাখা হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসে যে পরিচলন স্রোতের একটি আমাদের শারীরিক উদাহরণ দাও। তো এটা মনে রাখবে যে মানুষের সংবহন তন্ত্র, আমাদের যে সংবহন তন্ত্র, এটা কিন্তু পরিচলন স্রোতের একটি উদাহরণ, ওকে। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন। নেক্সট দেখো 6 নম্বর, শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের পরিষ্কার প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল? তিনি যে গ্রন্থগুলো লিখেছেন, যেমন যে শ্রীকান্ত, পথের দাবি, পল্লী সমাজ, তো এগুলোর মধ্যে কোন গ্রন্থের মধ্য দিয়ে ভারতের বিপ্লবী আন্দোলনের একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় বা প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে পথের দাবি, ওকে। তাহলে মনে রাখবে যে পথের দাবি এই গ্রন্থের মূল বিষয় ছিল কিন্তু একটা ভারতের বিপ্লবী আন্দোলনের প্রচেষ্টা, এবং এই বিষয়টাই তিনি কিন্তু অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বইতে তুলে ধরেছেন। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, সম্প্রতি বিসিসিআই এর সভাপতিকে? বর্তমান বিসিসিআই এর সভাপতিকে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিসিসিআই হচ্ছে আমাদের ভারতবর্ষের ক্রিকেট বোর্ড, আমাদের ভারতবর্ষের ক্রিকেট বোর্ড। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তো দেখো এর বর্তমান সভাপতি রয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে রজার বিনি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। তো দেখো এই যে বিসিসিআই, এটা কিন্তু 1926 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এর বর্তমান হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে অবস্থিত। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি রয়েছে, আমাদের মানবদেহের খাদ্যের যে পাচন, এই খাদ্যের পাচনটা কোথা থেকে শুরু হয়? যকৃৎ মানে লিভার থেকে, মুখবিবরে মানে আমাদের মুখের মধ্যে থেকে, নাকি বৃহদন্তে, নাকি ক্ষুদ্রান্তে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো সঠিক উত্তর কী হবে? অনেকে কিন্তু অপশন এ করে দেবে, কিন্তু অপশন এ হবে না। মনে রাখবে যে আমাদের খাদ্যের যে পাচন, এটা কিন্তু শুরু হয় মুখবিবরে, অর্থাৎ মুখের মধ্যে থেকে কিন্তু আমাদের খাবারগুলো পাচন শুরু হয়ে যায়। কারণ কি? কারণ মুখবিবরে কিন্তু নানা লালারস থাকে, সেই লালারসের মাধ্যমে কিন্তু খাদ্যের পাচনগুলো শুরু হয়। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভগবান মহাবীর তিনি কোথায় জন্মগ্রহণ করেন? 4টা অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো ভগবান মহাবীর, মনে রাখবে যে ভগবান মহাবীর তিনি কিন্তু উত্তর বিহারের বৈশালীর একটি গ্রাম রয়েছে, কি? কুন্দগ্রাম, ওকে, কুন্দগ্রাম, বৈশালীর কুন্দগ্রামে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো কুন্দগ্রামটা কোথায় অবস্থিত? কুন্দগ্রাম উত্তর বিহারের বৈশালীতে অবস্থিত, যেটি বর্তমানে মুজাফফর জেলা নামে পরিচিত। ভগবান মহাবীর কে? ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর, ওকে, এগুলো কিন্তু মনে রাখবে। তিনি বিহারের পাভাপুরীতে 527 খ্রিস্টপূর্বাব্দে মারা যান। এবং এর পাশাপাশি আরেকটি টপিক থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে বুদ্ধদেব। তাহলে বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। আমরা দেখলাম যে মহাবীর জন্মগ্রহণ করেন কুন্দগ্রামে, আর বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? বুদ্ধদেব জন্মগ্রহণ করেন নেপালের কপিলাবস্তু নামক গ্রামে, ওকে ওকে। নেক্সট দেখো 11, পরিবেশের সুরক্ষাতে সহায়তা করে কি? নগরায়ন, নিউক্লিয় বিস্ফোরণ,
শিল্পায়ন নাকি বৃক্ষরোপণ ও বন সৃজন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে যে বৃক্ষরোপণ, গাছ লাগাতে হবে, এটাই কিন্তু পরিবেশের সুরক্ষাতে সহায়তা করে। বাকিগুলো দেখো নগরায়ন মানে হচ্ছে গাছপালা কেটে দেওয়া, এটা কিন্তু ঠিক বিপরীত। নিউক্লিয় বিস্ফোরণ এটাও পরিবেশের জন্য ক্ষতি, শিল্পায়ন এগুলো কিন্তু পরিবেশের জন্য ক্ষতি। দেখো পরিবেশবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, পুলিশ সাব ইন্সপেক্টর, তো ডাব্লিউপি এবং কেপি এসআই পরীক্ষার জন্য দেখো এটারও কিন্তু প্রস্তুতি চলছে। 27শে মে থেকে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে ব্যাচ শুরু হয়েছে, প্রচুর ছেলেমেয়ে কিন্তু প্রস্তুতি করছে। এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে। দেখো আমি ছোট্ট করে বলে দিই, তোমরা এই ব্যাচে সমস্ত অধ্যায়ভিত্তিক ক্লাস প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য পেয়ে যাবে। প্রিলি পরীক্ষার জন্য জিকে, গণিত, রিজনিং এগুলো অধ্যায়ভিত্তিক ক্লাস, আর মেন্স পরীক্ষা তোমাদের 5খানা ডেসক্রিপটিভ পেপার থাকে, সেই 5খানা ডেসক্রিপটিভ পেপারের ক্লাস তোমরা কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি দ্বারা প্রথম দিন থেকেই এই ব্যাচে পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ব্যাচের রুটিন। তোমাদের যাদের ইন্টারেস্ট রয়েছে তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন কী রয়েছে, তিতুমিরের আসল নাম কী ছিল? তিতুমিরের আসল নাম কী ছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিতুমিরের আসল নাম ছিল মীর নিসার আলী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির আসল নাম এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। দেখো আমি একটা তালিকা করে দিয়েছি, যেমন দেখো গিয়াসউদ্দিন বলবন এর আসল নাম কি? উলুগ খাঁ। গিয়াসউদ্দিন তুগলক আসল নাম গাজী মালিক, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোহাম্মদ বিন তুগলক এর আসল নাম কি? জুনা খাঁ। শের শাহর আসল নাম কি? ফরিদ খাঁ। জাহাঙ্গীরের আসল নাম হচ্ছে মোহাম্মদ সেলিম, নুরুদ্দিন মোহাম্মদ সেলিম। নেক্সট দেখো শাহজাহানের আসল নাম কি? খুররাম হয়ে যাবে সঠিক উত্তর। আল বিরুনির আসল নাম আবু রিহান। নেক্সট দেখো চাণক্য বা কৌটিল্যের আসল নাম কি? বিষ্ণুগুপ্ত। আলাউদ্দিন খলজির আসল নাম হচ্ছে আলী গুরসাম্পা। আকবরের আসল নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ। তাতিয়া টুপি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ চটি। নানা সাহেব নানা গোবিন্দ ধুন্দুপন্দ। তিতুমিরের সৈয়দ নিসার আলী বা মির নিসার আলী। চেঙ্গিস খানের হচ্ছে তেমুচিন। তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নোট, ওকে। তো এগুলো দেখো সমস্ত গুরুত্বপূর্ণ নোট আমরা এক জায়গায় করে তোমাদের ক্লাসের মধ্যে দিচ্ছি, এগুলোকে ইগনোর করবে না। এখন যদি তোমরা খাতায় নোট করে নাও দেখবে পরীক্ষার আগে রিভিশন করতে কিন্তু অনেক সহজ মনে হবে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন কী রয়েছে, ডাউন্স নাতিশীতোষ্ণ তৃণভূমি এটি কোথায় দেখা যায়? তো দেখো ডাউন্স নাতিশীতোষ্ণ তৃণভূমি এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে দেখা যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। আর নিউজিল্যান্ডে কি দেখা যায়? নিউজিল্যান্ডে হচ্ছে ক্যান্টারবেরি, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বাচস্পতি সম্মান এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো পুরস্কারের তো বিভিন্ন ভাগ রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। কোনো পুরস্কার সাহিত্যে, কোনো পুরস্কার খেলাধুলার ক্ষেত্রে, কোনো পুরস্কার সঙ্গীতে। তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। দেখো গুরুত্বপূর্ণ, এটাও আমি কিন্তু নোট করে দিয়েছি, আলোচনা করব, ওকে। তো দেখো বাচস্পতি সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে বাচস্পতি সম্মান এটা হচ্ছে সংস্কৃত সাহিত্যে দেওয়া হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বিভিন্ন যে পুরস্কার ক্ষেত্র রয়েছে, যেমন দেখো অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? চলচ্চিত্র। ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ইংরেজি উপন্যাস। ম্যান বুকার ইন্টারন্যাশনাল ইংরেজি সাহিত্য। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা। গ্র্যামি পুরস্কার সঙ্গীত। কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তা। অ্যাবেল পুরস্কার গণিত। বোল্লক পুরস্কার কৃষি ও পরিবেশের উন্নয়নের গবেষণা। জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়, ওকে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? আমাদের ভারতীয় চলচ্চিত্র। দেখো দ্রোণাচার্য পুরস্কার এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে, কারণ এটা দেওয়া হয় খেলাধুলায় যারা প্রশিক্ষণ করায়, যারা হচ্ছে কোচ, তাদেরকে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়। অর্জুন পুরস্কার খেলাধুলা এবং খেলরত্ন পুরস্কার এটাও খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয়, ওকে। নেক্সট দেখো 15, মূল সংবিধানে, আমাদের ভারতবর্ষের যে মূল সংবিধান ছিল সেই মূল সংবিধানে কতগুলো ধারা এবং কতগুলো তপশিলি ছিল? তো দেখো আমাদের ভারতবর্ষের যে মূল সংবিধান 1950, সেই মূল সংবিধানে মোট ধারা ছিল 395টি, 395, এবং 8টি তপশিল ছিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর বর্তমান ভারতবর্ষে কতগুলো তফসিল রয়েছে? 12টি তফসিল রয়েছে। নেক্সট দেখো 16, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে পরমবীর চক্র। পরমবীর চক্র হচ্ছে
সব থেকে বড় সামরিক পুরস্কার, আর সব থেকে বড় অসামরিক পুরস্কার বা নাগরিক সম্মান কি? ভারতরত্ন সম্মান বা ভারতরত্ন পুরস্কার। তাহলে একটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার, এটা হচ্ছে সর্বোচ্চ নাগরিক সম্মান, আরেকটা হচ্ছে পরমবীর চক্র, এটা হচ্ছে সর্বোচ্চ সামরিক পুরস্কার। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 17, আমাদের মানব দেহে কত জোড়া লালাগ্রন্থি থাকে? দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, চটপট অ্যান্সার করো। সঠিক উত্তরগুলো কী হবে? অপশন এ, বি, সি, ডি। তো দেখো আমাদের মানব শরীরে মোট 3 জোড়া লালাগ্রন্থি থাকে, 3 জোড়া। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। কী কী? প্যারোটিভ গ্রন্থি, সাবমন্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। নেক্সট দেখো 18, পৃথিবীর মধ্যে সবথেকে কম কোথায় সড়ক পথ আছে? দেখো আমরা যদি 4টি অপশন কম্পেয়ার করি, এই 4টি অপশনের মধ্যে কোন দেশে সবথেকে কম রাস্তা রয়েছে? বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান নাকি নেপাল? তো দেখো এই 4টার মধ্যে সবথেকে যদি বলা হয়, নেপালে কিন্তু সড়ক পথ কম রয়েছে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে? পশ্চিমবঙ্গের দুঃখ কি? পশ্চিমবঙ্গের দুঃখ কিন্তু আমাদের দামোদর নদকে বলা হয়। ঠিক তেমনিভাবে বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন, অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরু নির্মাণ করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে গুরু রামদাস। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু একটি প্রশ্ন। তাহলে অমৃতসরের, পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির এটি নির্মাণ করেছিল গুরু রামদাস। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অশোকের লিপি এটি কে পাঠোদ্ধার করেন? তো দেখো অশোকের লিপি বা ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? তো অশোকের এই লিপিটি হচ্ছে ব্রাহ্মী ভাষায় রচিত, সুতরাং অশোকের লিপি বা এটাকে ব্রাহ্মী লিপি বলা হয়। তো এটাকে পাঠোদ্ধার করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে জেমস প্রিন্সেপ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং তিনি হচ্ছে 1838 সালে কিন্তু এটি পাঠোদ্ধার করেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, কম্পিউটারের প্রথম ভাষা কী ছিল? তো দেখো কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো কম্পিউটারের প্রথম ভাষা ছিল, সঠিক উত্তর হয়ে যাবে 4টে অপশনের মধ্যে ফোরটেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একটি রকেট যখন উপরের দিকে ওঠে তখন কিসের প্রতিক্রিয়ার কারণে বা কী কারণে? গ্যাসের নিম্নগতি ঊর্ধ্বীকরণ, নাকি মধ্যাকর্ষণ শক্তির জন্য, নাকি তেলের নিম্নবর্তী ঊর্ধ্বীকরণ, নাকি পৃথিবীর ভূত্বক? কী কারণে একটি রকেট উপরে উঠতে পারে? কিসের প্রতিক্রিয়ার কারণে? তো দেখো এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গ্যাসের নিম্নবর্তী ঊর্ধ্বীকরণের জন্য। ওকে, তো দেখো নিউটনের তৃতীয় গতিসূত্রতে কি বলা হয়েছে? যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ওকে, তো এই নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এই রকেটগুলো বা বিমানগুলো কিন্তু উপরের দিকে উঠতে পারে, যেখানে প্রতিটি ক্রিয়ার এক একটি ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। রকেট ইঞ্জিন থেকে উচ্চ গতিতে গ্যাস নির্গত হয়, যা একটি ক্রিয়া, এবং এর প্রতিক্রিয়া হলো রকেটটি উপরের দিকে চালিত হয়। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 24, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? 1950, 1951, 1952 নাকি 1954? দেখো সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কিন্তু একটা প্রস্তুতি হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে যে এখন বর্তমানে তোমাদের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। দেখে নাও 50টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করতে পারছো, এবং সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো প্রথম অর্থ কমিশন গঠিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1951 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থ কমিশন 1951 সালে ডক্টর বি.আর. আম্বেদকর তৎকালীন আইনমন্ত্রী দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো 25, নিচের কোনটি CO2 বা কার্বন ডাইঅক্সাইডের ধর্ম নয়? দেখো নয় বলেছে কিন্তু। তো দেখো কার্বন ডাইঅক্সাইড কিন্তু স্বাদহীন, এটার ধর্ম বর্ণহীন, গন্ধহীন, তাহলে জলে কিন্তু দ্রাব্য নয়। তাহলে একমাত্র অপশন বিটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে CO2 এর প্রধান ধর্ম হচ্ছে স্বাদহীন, বর্ণহীন, গন্ধহীন, একমাত্র জলে কিন্তু দ্রাব্য নয়। তাহলে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ধর্ম নয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 26, কলকাতায় মেট্রো রেল পরিষেবা এটি কত সালে চালু হয়?
প্রচুরবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। বলো সঠিক উত্তর কী হবে? তো দেখো মনে রাখবে যে 1984 সালে কলকাতায় কিন্তু প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27। দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিম্ন বর্ণিত কোন পদাধিকার ভারতীয়র রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? দেখো কে ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, নাকি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, নাকি রাজ্যের রাজ্যপাল, নাকি উপরের সব কয়টি? তো দেখো মনে রাখবে যে উপরের সব কয়টি, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল তিনিও কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন বা নিযুক্ত হন। ওকে, নেক্সট দেখো কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এবং সমস্ত রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে। ওকে, তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, কে ভারতের জাতীয় গান রচনা করেন? দেখো এই বিষয়টা কিন্তু বুঝবে, একটা হয় জাতীয় গান, একটা হয় ন্যাশনাল সং, একটা হয় ন্যাশনাল অ্যান্থাম। ওকে, তো আমাদের ন্যাশনাল সং কোনটা? আমাদের ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতরম। জাতীয় গান কোনটা? জাতীয় গানটা হচ্ছে বন্দে মাতরম, যার রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে অনেকেরই প্রশ্ন, তাহলে স্যার জনগণমন এটা কি? জনগণমন এটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যান্থাম, বা তাকে আমরা বলি জাতীয় সঙ্গীত। ওকে, এই বিষয়গুলো কিন্তু বুঝবে, একটা হয় জাতীয় সঙ্গীত, একটা হয় জাতীয় গান। তাহলে জাতীয় গান হচ্ছে আমাদের কি? আমাদের ন্যাশনাল সং বা জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম, যার রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আরেকটা হয় আমাদের ন্যাশনাল অ্যান্থাম বা জাতীয় সঙ্গীত, যেটা হচ্ছে জনগণমন, তার রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো 29, ভিটামিন থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সভুক্ত নয়? রেটিনল, থিয়ামিন, দেখো চারটে অপশন রয়েছে, রেটিনল, থিয়ামিন, ফলিক অ্যাসিড, নাকি রাইবোফ্লাভিন। তো দেখো এগুলো, এই যে থিয়ামিন, ফলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, এগুলো হচ্ছে বিয়ের যে বিভিন্ন ভাগ রয়েছে, B1, B2, B3, তো এগুলোর রাসায়নিক নাম। আর রেটিনলটা কিসের রাসায়নিক নাম? রেটিনলটা হয়ে যাবে ভিটামিন এ এর রাসায়নিক নাম। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, নিচের কোনটি রবি শস্য নয়? দেখো আমি তোমাদেরকে গতকালের ক্লাসে কিন্তু রবি শস্য এবং খারিফ শস্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যে রবি শস্য কখন বপন করা হয়, খারিফ শস্য কখন বপন করা হয়, রবি শস্যের উদাহরণগুলো কী কী, খারিফ শস্যের উদাহরণগুলো কী কী। ওকে, তো দেখো সেইখান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যারা আগের ক্লাসগুলো করনি বা দেখোনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নেবে, কারণ প্রত্যেকটা সেটের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো সেই টাইপের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে রবি শস্য নিচের কোনটি? চারটে অপশন রয়েছে, পাট, ভুট্টা, জোয়ার, নাকি গম। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যে নিচের এই চারটির মধ্যে গম এটি কিন্তু একটি রবি শস্য। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 31, যখন একটি গ্যাসকে হঠাৎ সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রার কি পরিবর্তন হবে? বাড়বে, কমবে, নাকি একই থাকবে? দেখো এগুলো কিন্তু বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা খালি এই বিষয়টা মনে রাখবে যে গ্যাসকে যদি আমরা চেপে ধরি, মানে সংকুচিত করি, তাহলে তাপমাত্রা কিন্তু বাড়ে। ওকে, যত গ্যাসকে আমরা, একটা মনে করো জারে গ্যাস রয়েছে, এটাকে যত আমরা প্রেশারাইজ করব, সংকুচিত করব, তত তার তাপমাত্রা কিন্তু বাড়বে। অর্থাৎ গ্যাসের সংকুচিত প্রসারিত হওয়ার সাথে তাপমাত্রার কিন্তু একটা ব্যস্ত সম্পর্ক রয়েছে। ওকে, যত আমরা চাপটাকে কমিয়ে দেব, তত তাপমাত্রা বাড়বে, যত চাপটাকে আমরা রিলিজ করব, ছেড়ে দেব, তত তাপমাত্রা কমবে। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো ভারতের জাতীয় বিজ্ঞান দিবসটা মনে রাখবে 28শে ফেব্রুয়ারি। তো বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দিবসগুলো হয় এগুলো আমরা কিন্তু আগের প্র্যাকটিস সেটগুলোতে করিয়ে দিয়েছি, নোট আকারে করিয়ে দিয়েছি, যে কী কী পরীক্ষাতে আসতে পারে বিভিন্ন দিবসগুলো। ওকে, সেগুলো নোট করে রাখবে, সেগুলোই পরীক্ষাতে পড়বে, দেখবে প্রচুর প্রশ্ন পেয়ে যাবে। নেক্সট দেখো 33, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পারদ এর আপেক্ষিক গুরুত্ব কত? পারদ এর আপেক্ষিক গুরুত্ব কত? সঠিক উত্তর হয়ে যাবে পারদ এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পারদ এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6, এর অর্থ পারদ জলের তুলনায় 13.6 গুণ ভারী। ওকে, নেক্সট দেখো 34, ক্ষমতার একক কি? দেখো তোমাদের পুলিশ পরীক্ষাতে একক একটি ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়, তোমরা বিগত 5 বছরের প্রশ্ন দেখে নেবে,
দেখবে একক থেকে প্রত্যেকবারই কিন্তু একটা বা দুটো করে প্রশ্ন রয়েছে। তাহলে একক, বিজ্ঞানের যে একক, এই অধ্যায়টা ভালো করে পড়বে। আমি এর আগেও তোমাদেরকে নোট করিয়ে দিয়েছি কী কী পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, সেগুলো ফলো করবে। তো দেখো সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে ক্ষমতার একক কী? তো ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আর যদি বলতো সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক কী, তাহলে হতো আর্গ। যেহেতু এখানে আর্গ নেই, আর্গ পার সেকেন্ড নেই, সেই কারণে আমি কিন্তু ওয়াটই এখানে অপশনটা সঠিক বলবো। ওকে, নেক্সট দেখো 35, মরীচিকা। এই যে মরুভূমির মরীচিকা, এটি কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? বিজ্ঞান থেকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুর বার প্রশ্নটি পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অসৎবিম্ব। মরুভূমির মরীচিকা এটি একটি অসৎবিম্বের উদাহরণ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, আজাদ হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠাতাকে। তো দেখো আজাদ হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠাতা হলেন রাসবিহারী বসু। অনেকে কিন্তু সুভাষচন্দ্র বোস করে দেবে, কিন্তু সঠিক উত্তর হবে রাসবিহারী বসু। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 37, প্রথম কোন ভারতীয় অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনা পায়? প্রথম কোন ভারতীয় যিনি ব্যক্তিগত ইভেন্টে সোনা পেয়েছিলেন? অভিনব বিন্দ্রা। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো ভারতীয়দের যে অলিম্পিকের যে বিভিন্ন পদক, সেইখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে। যেমন হচ্ছে অলিম্পিকে প্রথম স্বর্ণপদক কে পেয়েছিল? অভিনব বিন্দ্রা। অলিম্পিকে প্রথম পদক কে পেয়েছিল? ব্রোঞ্জ পদক, মানে ওভারঅল একটা পদক কে পেয়েছিল প্রথম? কেডি যাদব। যদি বলা হয় অলিম্পিকে প্রথম মহিলা কে পেয়েছিল পদক? কর্ণম মালেশ্বরী। দেখো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, কারণ এই যে কটা আমি প্রশ্ন বললাম, প্রত্যেকটা প্রশ্নে পরীক্ষাতে আসে। এবং আরেকটা প্রশ্ন, যে অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় নাম কি? সঠিক উত্তর হবে নরম্যান পিচার্ড। ওকে, নেক্সট দেখো 38, ভারতের সর্বাপেক্ষা বেশি কফি উৎপাদন হয় কোন রাজ্যে? ভারতের সবথেকে বেশি কফি উৎপাদন হয় কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক রাজ্যে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, রামকৃষ্ণ পরমহংস কোন মন্দিরের সাথে যুক্ত ছিল? কালীঘাট, তারাপীঠ, বক্রেশ্বর নাকি দক্ষিণেশ্বর? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দক্ষিণেশ্বর। তিনি দক্ষিণেশ্বর এই মন্দিরের সাথে কিন্তু যুক্ত ছিলেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 40, কলমের সাহায্যে সংগঠিত উদ্ভিদের জনন প্রক্রিয়া কোনটি? এই প্রশ্নটিও প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এসেছে, প্রচুর গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে কৃত্রিম অঙ্গ জনন। ওকে, নেক্সট দেখো 41, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরি হয়? আমি কিন্তু এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিকাজের ওপর জোর দেওয়া হয়, কৃষি। কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু শিল্পের ওপর জোর দেওয়া হয়েছিল। তখন এই টাইপের কিন্তু বড় বড় কারখানাগুলো গড়ে উঠেছিল। সুতরাং দুর্গাপুর ইস্পাত কারখানা এটিও কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালীনই তৈরি হয়েছিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 42, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহার করা হতো? তো দেখো বিভিন্ন প্রজন্মের কম্পিউটার ছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ওকে, তো দেখো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে সঠিক উত্তর হয়ে যাবে, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টর ব্যবহার করা হতো, ট্রানজিস্টর। আর প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকিউম টিউব। দেখো আমি সুন্দর করে তোমাদেরকে নোট আকারে রেখে দিয়েছি কম্পিউটার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসে। যেমন দেখো প্রথম প্রজন্মের কম্পিউটার সময়কাল দেওয়া রয়েছে, ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টর ব্যবহার করা হতো, প্রত্যেকটা সময়কাল দেওয়া আছে। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হতো। ওকে, চতুর্থ প্রজন্মের কম্পিউটারে কী ব্যবহার করা হতো? ভিএলএসআই বা মাইক্রো প্রসেসর। পঞ্চম প্রজন্মের কম্পিউটারে কী ব্যবহার করা হতো? মাইক্রো প্রসেসর চিপ, যেটা বর্তমানে চলছে। ওকে, নেক্সট দেখো 43, পিভি সিন্ধু তিনি কোন খেলার সাথে যুক্ত? দেখো তোমাদের পুলিশ পরীক্ষাতে হামেশাই এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, যে কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত, কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা। তো সেই রকমই একটি প্রশ্ন। পিভি সিন্ধু, মনে রাখবে যে পিভি সিন্ধু তিনি কিন্তু ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বর্তমানে তিনি তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা।
নেক্সট দেখো 44, একটি মানচিত্রে যে রেখা দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত জায়গাগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? দেখো আমি তোমাদের একটু জুম করে দেখাই। এই যে কি আছে দেখো, দেখো এখানে একটা রেখা দ্বারা কিন্তু চিহ্নিত করা আছে, একটা রেখা দ্বারা কিন্তু এগুলো চিহ্নিত করা আছে, এটা রেখা দ্বারা চিহ্নিত করা আছে। এগুলো কি? এগুলো হচ্ছে সমবর্ষণ রেখা, মানে এই সমস্ত জায়গায় কিন্তু সমান বৃষ্টিপাত হয়। ওকে, এই দেখো, তাহলে এই রেখাগুলোকে কি বলা হয়? এই রেখাগুলোকে বলা হয় সমবর্ষণ রেখা, বা একে ইংরেজিতে বলা হয় আইসো হোয়াইট। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে কোথায়? তো দেখো পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে, সঠিক উত্তর হিসেবে নীলগিরি পর্বতে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, দারিংবাড়ি পর্যটন স্থল এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এবং জলবায়ুর কারণে এটিকে কিন্তু প্রায়শই উড়িষ্যার কাশ্মীর বলা হয়, এই দারিংবাড়ি পর্যটন জায়গাকে। ওকে, একে কিন্তু উড়িষ্যার কাশ্মীরও বলা হয়, যেটি উড়িষ্যাতে অবস্থিত। নেক্সট দেখো 47, নিচের কোন মহাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখা এবং মকরক্রান্তি রেখা তিনটা রেখাই গিয়েছে? এটা একমাত্র মহাদেশ হচ্ছে আফ্রিকা। দেখো এই যে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের উপর দিয়ে দেখো মাঝখানে নিরক্ষরেখা গিয়েছে, কর্কটক্রান্তি রেখাও গিয়েছে এবং মকরক্রান্তি রেখাও গিয়েছে। আর আমাদের এশিয়া মহাদেশের উপর শুধুমাত্র কিন্তু কি রয়েছে? কর্কটক্রান্তি রেখা। ওকে, তাহলে একমাত্র মহাদেশ সেটা হচ্ছে আফ্রিকা, যার উপর দিয়ে তিনটে রেখায় কিন্তু গিয়েছে। নেক্সট দেখো 48, FAQ এর ফুল ফর্ম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, অর্থাৎ খাদ্য ও কৃষি সংস্থা। এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো মনে রাখবে এটির হেডকোয়ার্টার অবস্থিত রোম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? তো দেখো এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, আয়ুর্বেদ ওষুধের জনক কাকে বলা হয়? তো দেখো আয়ুর্বেদ ওষুধের জনক বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের চরককে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি চিকিৎসা শাস্ত্রের চরক সংহিতা নামে কিন্তু একটি গ্রন্থ রচনা করেন। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 50টি প্রশ্ন উত্তর। তো তোমরা এই 50টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে এই সমস্ত ব্যাচগুলো চলছে। একটা হচ্ছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ, সপ্তাহে 7 দিনই ক্লাস চলছে। তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র 3 থেকে 4 মাস সময় রয়েছে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাস পুরো গাইডেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, যোগাযোগ করে নিতে পারো ভর্তি হওয়ার জন্য। এবং তোমাদের আরেকটা হচ্ছে পুলিশ তীরন্দাজ ব্যাচ, এটা শুধুমাত্র পুলিশ কনস্টেবল প্রিলিও মেন্স পরীক্ষার জন্য। এখানেও প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ, মক টেস্ট, অর্থাৎ যা যা দরকার A to Z তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এবং আরেকটা হচ্ছে তোমাদের ডবল স্টার বাহুবলী ব্যাচ, এটা হচ্ছে তোমাদের এসআই পরীক্ষার জন্য, সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য। এখানেও তোমরা কিন্তু প্রিলিও মেন্স পরীক্ষার জন্য পুরো অধ্যায়ভিত্তিক প্রস্তুতি পেয়ে যাবে। এটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। এগুলো প্রত্যেকটি ফেসিলিটি তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা আমি লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ধন্যবাদ।